দিনদার বেটি ছেলে কেমন করে ঢুঁড়বো? হ্যাঁ, কে ভালো কে খারাপ কেমন করে বুঝবো মৌলী সাহেব? তো জি, যদি আপনি দিনদার মেয়েকে খুঁজতে চান, মনে রাখবেন, আপনি যদি দিনদার মেয়েকে খুঁজতে চান তাহলে কিছু জিনিস দেখতে হবে। এক, যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন দেখবেন সে মেয়েটার মা ভালো কিনা। বহুটাকে পরে দেখবে, আগে দেখবে ওর মা পর্দা কিনা করে কিনা, ওর মা নামাজ পড়ে কি পড়ে না। জি, অনুরূপ ওর পিতা অর্থাৎ ওর বাপ নামাজ পড়ে কিনা, ওর চাচি নামাজ পড়ে কিনা, ওর দাদু নামাজ পড়ে কিনা, ওর দাদি পর্দাশীলা কিনা, এটাকে আপনি দেখবেন। যদি ওর মা পর্দাশীলা হয়, ওর দাদি পর্দাশীলা হয়, তাহলে অবশ্যই ও বাড়ির ফ্যাক্টরি থেকে মাল ভালোই আসবে, খারাপ আসবে না। তাহলে এটা হলো দিনদারি দেখার নিয়ম। কিন্তু বর্তমান সমাজে যে সমস্ত বিবাহের রীতি রেওয়াজ চলছে এটা একেবারে হারাম, টোটালি হারাম। কেন মৌলভী সাহেব? আপনি বিয়ে করবেন তো বহু দেখতে গেছেন, আপনার বহনুকে লে যায়, তো বহনু আলিফবাল জানে না আর জামাই তো জানে না, তখন কইছে হারকে ইমাম সাহেবকে ভাড়া করো, ওই দুয়া সুরাত কিছু ধরবে, তখন বহু দেখতে লেগে গেল, একেবারে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, আল্লাহ রসুল, আমি আনসারীদের একজন মহিলাকে বিবাহ করব। তখন আল্লাহ রসুল বললে কি, তুমি ফানজুর ইলাইহা, তুমি তাকে যে দেখালাও, তোমার বহনুকে, তোমার খালুকে, তোমার চাস্তো ভাইকে লে যায় না। বিয়ে করলে আপনাকেই দেখতে হবে, আপনার বহনু দেখতে যাবে না, আপনাকে পছন্দ করতে হবে। জি, বিয়েতে মৌলভী সাহেব একলাই গেলে তো ফাঁসিয়ে দিবে। আরে বোকা ছেলে, আগে তো কথাবার্তা হয়েছে, তারপরে বিয়ে তুমি বউ দেখতে গেছো। এত সহজ নাকি যে আপনাকে ফাঁসিয়ে দিবে? জি, আপনার বহনু যদি বহু দেখতে যায় তাহলে আপনি ভালো বহু পাবেন না। কেন বলছি আপনাকে, আপনি বহু দেখতে গেছেন, সবারই নজর কিন্তু আলাদা আলাদা, ঠিক কিনা? কেউ চাপটা মুখ পছন্দ করে, কেউ লাকটা খাড়ো পছন্দ করে, তো কেউ লাকটা চাপা। যে তোমরা তিনজনা বহু দেখতে গেছো, তো তোমার বহনু পছন্দ করে খাড়ো লাকটা যেন খাড়ো হয়। জি, আর তুমি পছন্দ করো লাকটা যেন চাপা হয়। জি, আর তোমার দাদু পছন্দ করে যেন লাকটা একটু ছুঁচলে হয়। এখন কहो, তিনজনের তিন মত হবে না? আরে বোকা, তুমি বিবাহ করবে তো তোমার দাদু কেন পছন্দ করবে? হ্যাঁ, তোমার বিবাহ করার ক্ষমতা হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, পৃথিবীর মানুষ, তোমাদের যখন বিবাহ করার ক্ষমতা হবে তখনই বিবাহ করিও, তার আগে তোমরা বিবাহ করিও না। ক্ষমতা মানে আরে নিজেই পছন্দ করতে হবে, তার নাম ক্ষমতা। ক্ষমতা মানে দৈহিক ক্ষমতা, স্ত্রীকে পালন করতে হবে। ক্ষমতা মানে স্ত্রীর জন্য বাড়ি করতে হবে। ক্ষমতা মানে টাকা পয়সা কামাই করে স্ত্রীকে খাওয়াইতে হবে, পান করাইতে হবে। জি, সম্মানিত উপস্থিতি, দিনদার মেয়ে যদি আপনি দেখতে চান তাহলে তার মধ্যে আর একটা গুণ থাকবে, যে সেই মহিলার মধ্যে লজ্জা থাকবে। মৌলভী সাহেব, কেমন হাদিস হলো এটা? লজ্জা কেমন জিনিস দেখবেন? লজ্জা কাকে বলে একটু দেখেন তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় বেটির নাম কি বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো লজ্জা কাকে বলে দেখেন, আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন যে আমাদের বেটি ছেলেদের লজ্জা আছে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, তার নানি তার বাড়ি এসে, যার নাম হলো আসমা বিনতে রোমাইস। জি, ফাতেমার বাড়ি এসে ঘুরতে, তো ঘুরতে এসে হাবসার যুদ্ধে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা। তো ফাতেমার নানি এসে ফাতেমাকে ওই যুদ্ধের ঘটনাগুলো শোনাচ্ছে আর বলছে, তোরা ছোট ছিলি, তোরাকে কত আদর করেছি। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানি ফাতেমাকে গল্প শুনাইছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যদিকে মুখ করে অন্য ধ্যানে পাগল হয়ে আছে। আজীব কথা, ভালো বুঝতে পারছেন কথা তো? ফাতেমার নানি ফাতেমার বাড়ি এসছে, দিয়ে কিছু ঘটনার গল্প শোনাচ্ছে। তো শুনাইছে, কিন্তু ফাতেমার ধ্যান অন্যদিকে লেগে আছে, নানির দিকে ধ্যান নাই। তখন তার নানি কইছে, তুই ফের ওই দিকে মুখ ঘুরিয়ে আছিস রে? কইছে কি, নানি আমি অন্য চিন্তাতে আছি। কিসের চিন্তা? কইছে, আমার আব্বা যখন মারা যায় তখন বলেছিল, বেটি রে আমাকে ডাকলে পারে না, দিন এবং রাত যেমন সমান হতে পারে না। জি, সমাজে এত মূর্খতা বেড়েছে, যে আমাদের সমাজে যে বিচারটা হচ্ছে, এই বিচারটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় না। আপনারা কথা বলবেন, কোনদিন দেখেছেন যে বিচার হচ্ছে আর বিচারে মৌলানা সাহেব বলছে থামো, আগে একটা জিকির হবে, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এভাবে বিচার শুরু হতে দেখেছেন কোন মডেলকে?
মনে পড়ছে? তো এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বিচার নয়। কে বলবে? ওখানে যদি মুলবি সাহেব যায় তো বলবে মুলবি সাহেব আমি হক বিচার করবো, কোনো ঘুষ চলবে না, তার মানে মুলবিকে আর ডাকবে না, মুলবি সাহেব বিচারে যেতে দেবে না। জি সম্মানিত উপস্থিতি, মানুষ এমন ভাবে মূর্খ হয়ে গেছে, কি শুনছে আর কি করছে কিছুই বুঝতে পারা যায় না। আপনাকে একটা উদাহরণ দিই, একটা কথা বলছি। একটা হাদিসে আছে যে কোনো মহিলার যদি কোনো ছেলের কোনো পুরুষের কোনো মহিলার দিকে চক্ষু পড়ে যায় তো চক্ষুটাকে ফিরিয়ে নিতে হবে। এটা জানেন আপনারা যে কোনো বেটি ছেলের দিকে যদি একবার চোখ পড়ে যায় তো চোখটাকে ফিরিয়ে নিতে হবে। এটা হলো হাদিসের মানে অর্থ। তো আমি একটা যুবক মোটরসাইকেলে যুবকের বসে আছি, তো মোটরসাইকেল চালাইতে চালাইতে একটা বেটি ছেলের দিকে দেখতে লেগেছে, আমি মনি মানে দেখি চলে দিচ্ছ, গাড়ি চালাইছে আর দেখি চলে দিচ্ছে। তো আমি বলছি আজি তুমি বেটি ছেলে দিয়ে কেন দেখছো? কোথাও মুলবিরা যে করছে কি একবার যতক্ষণ পারো দেখে থাকো। হ্যাঁ মুলবিরা বলছে যতক্ষণ পারো দেখে থাকো, এটা মানে একবার দেখা যায় আছে। এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন মহিলার দিকে যদি হঠাৎ চক্ষু পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বললেন তুমি ফিরিয়ে নাও। এভাবে এটা হলো হাদিস। জি আরেকটা হাদিস শুনেন। একটা লোক জালসা শুনতে এসছে, তো লোকটার নাম হলো ইসলাম। লোকটার নাম কি? ইসলাম। তো জালসা শুনতে এসছে, কোনোদিন জালসাতে আসে না, প্যান্ডেলের প্রথমে আসছে। তো মুলবি সাহেব জালসা করতে করতে বলছে ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম অনেক পিছিয়ে আছে। তো ইসলাম আগিয়ে চলে এসছে, ওই যে ইসলামের নাম। তো ওই মুলবি হাঁকি করছে। জি তো ইসলাম আগিয়ে চলে এসছে। ফের বক্তব্য দিতে দিতে মুলবি সাহেব বলছে আমার ভাইরা বন্ধুরা ইসলাম এখনো পিছিয়ে আছে। তখন ইসলাম আরে আগে চলে এসছে। জি দুইবার হয়ে গেল। তারপরে একবার আগা দিকে এসে বলছে মুলবি সাহেব বললে এবার বলে দেবো, কিছু বলে দেবো। তিনবারের বলা মুলবি সাহেব বলছে যে বন্ধুরা আমার ইসলাম এখনো পিছিয়ে আছে। তখন ওই লোকটা খাড়িয়ে বলছে মুলবি সাহেব আপনার মাথাতে বসবো নাকি? দেখলেন বিদ্যা না থাকার কারণে কি হলো। জি মুলবি সাহেব বলছে আর গ্রামের লোক বুঝছে। এটাই হলো সব থেকে বড় কমি যে মানুষ এখন ইসলাম ধর্মে নামধারী মুসলমান হয়ে বসে আছে, সঠিক মুসলমান নাই। সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে তারা বসে থাকতেন না, তারা ইলম শিখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাগে নামাজের ওহী নাজিল হয়নি, হয়েছিল? যাকাতের ওহী নাজিল হয়নি, সবাগে হজের ওহী নাজিল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাগে যে ওহী নাজিল হয়েছিল সেটা কি? ইলমের ব্যাপারে। ইকরা মুহাম্মদ তুমি কি করো? পড়ো। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন একবারে জিহালাত মানে জাহেলিয়াত ছিল, কেউ পড়তে জানে না, সব অজ্ঞতা মূর্খতা বর্বরতার যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, কেউ তখন শিক্ষিত ছিল না। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানেন না পড়ালেখা। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি হিটাতে বসে আছেন। জি আল্লাহ রাসূলের বয়স 40 বছর। কত বছর? 40 বছর বয়স। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল গাড়ি হিটাতে একটা পাহাড়ের গুফাতে, একটা পাহাড়ের গর্তে আল্লাহ রাসূল আল্লাহর জিকিরে মগ্ন হয়ে আছে, জিকির করছে। এই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন, পড়েন। তখন আল্লাহ রাসূল বলছেন মা আনা বিকারিইন, আমি পড়তে। কথা বলবেন না কেউ, খুব শান্তভাবে থাকেন। যারা বাজারে চলে গেছে ওদের কথা বাদ দেন, ওরা বাজার করতে এসছে। জি মুলবি সাহেব আসবে, ফটো তুললিবে, বাস গো। এখন বসে আছেন, 2-3টা কথা আজকে শিখে যান। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সব প্রথম যে ওহী নাযিল হয়েছিল কিসের ব্যাপারে? ইকরা মুহাম্মদ তুমি কি করো? পড়ো। মানে যখন পড়াতে আসবে, বিদ্যা আসবে, তখন জাহেলিয়াতকে মিটা যাবে। যখন সমাজে মূর্খতা থাকবে তখন সব কাজ বেঠিকভাবে হবে। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে যে পাঠ, যে ঐশব, যে মহলম, যে অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আগে দিয়েছিলেন সেটি হলো বিদ্যা। আল্লাহ রাসূলের কাছে যখন বিদ্যা চলে আসলো তখন আল্লাহ রাসূল মাঠে নামলে মানুষকে বুঝাতে শিখলে। জি
আপনার সমাজে কিভাবে এই সমাজে বিচার কল্যাণ হতে পারে যে মরলই মূর্খ, যে সরকারি মূর্খ, জি এই বিচার কোনোদিন সফল আসতে পারে না, এই বিচার কোনোদিন সফল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম এসে ধরে বলছেন পড়েন, নবী বলছেন আমি পড়তে জানি না। জি আল্লাহ রাসূল বলছেন যারা মাদ্রাসাতে পড়াইছেন, এখানে অনেক কিছু কথা আছে এই হাদিসের মধ্যে। মাদ্রাসাতে পড়াইছেন যে মুলবি সাহেব কিন্তু মারছে ছাত্রকে, জি মারছে, তখন কিছু কিছু গার্জেন বলছে মুলবি সাহেব গরম ধরেছে পরের বারটা খাইয়া, তো যে যা পারলে মুলবিকে মাদ্রাসাতে এসে শুনিয়ে চলে আসবে। কষ্ট না করলে কোনো জিনিস হবে, পড়া হবে? জি আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন ভাবে ধরলেন, আল্লাহ রাসূল বলছেন মনে হয় আমার হাড় হাড্ডি সব ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরা থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। দৌড় দিয়ে এসে বলছেন খাদিজা, মানে আল্লাহ রাসূলের স্ত্রীকে বলছেন, প্রথম স্ত্রী হলো খাদিজা। খাদিজাকে বলছেন খাদিজা আমাকে ঠান্ডা লেগে গেছে, থরথর করে কাঁপছে, বলছে খাদিজা আমাকে ঠান্ডা লেগে গেছে, কিছু গায়ে দাও, কিছু দাও। তখন খাদিজা বাড়ি থেকে একটা চাদর নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিলেন। বললেন দেখেন, এটাই বলছিলাম আপনার স্ত্রী দিনদার কিনা, আপনি মেয়েকে বিয়ে করেছেন সেটাই আপনাকে আজকে দেখাতে চাচ্ছি আমি। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গাড়ি হিরেতে ধরলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম পড়ালেন, আল্লাহ রাসূল ভয় খেয়ে গেল, মনে হয় আমি মরে যাব। আল্লাহ রাসূল বাড়ি এসে বলছে খাদিজা আমি মনে হয় মরে যাব, খাদিজা আমি মনে হয় মরে যাব, আর মনে হয় বাঁচবো না। তখন খাদিজা বাড়ি থেকে একটা চাদর নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চড়িয়ে দিলেন আর বললেন মুহাম্মাদের মতন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালে ধ্বংস করবে না, কখনো এভাবে মেরে ফেলবে না। এই ছেলে কোন দিকে দেখছো? বক্তব্য এখানে চলছে, ক্যামেরা কোনোদিন দেখোনি? যতক্ষণ বসে থাকো ভালোভাবে বসে থাকো, না তো উঠে চলে যাও, সাবধানে থাকো। জি আল্লাহ রসুলকে খাদিজা একটা চাদর পরিয়ে দিলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মনে হয় মরে যাব। তখন আল্লাহ রসুল খাদিজা বলছে কি না না না, মুহাম্মাদের মতন দিনদার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মেরে ফেলবেন না, কোশ্চিন কালে নয়। আল্লাহ রসুল কেন? যে ইয়াতিমকে খাবার দেয়, সে ফকির মিসকিনকে খাবার দেয়, ইয়াতিমকে ভালোবাসে, হক বিচার করে, এরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এভাবে মেরে ফেলবেন না। তো দেখলেন যখন স্বামী মুসিবতে পড়বে, একজন দিনদার স্ত্রীর কর্তব্য হচ্ছে যে স্বামীকে বলবে চিন্তা করতে হবে না, আরে আজকে ইনকাম না হয়েছে তো কি, আজকে ছাতু খেয়ে থাকবো, পরশুদিন কাল মাছলি আসবেন। এটা হলো দিনদার স্ত্রী। কিন্তু বোকা ছেলে, তুমি কাপুরুষ, তুমি অযোগ্য পুরুষ, যে তোমার মতন কাপুরুষ ছেলে তুমি জালসাতে এসে কোন মহিলার ঠোঁট পছন্দ লেগেছে, তখন তুমি ওর ফটো উঠিয়ে তুমি ধরে মোবাইলে খালি ওর স্বপন দেখছো, খালি দেখছো, বলছে এটা কি বিয়ে করবো, বাপকে বলছে আব্বা ওটাই বিয়ে করবো, কোনটা রে বেটা, তোকে যে ঘাসিয়া জালসাতে দেখে এসছি যেটা। জি আদৌ দেখলে না যে বেটি ছেলেটা সুন্দর কিনা, বেটি ছেলেটার ভিতরে দিনদারি আছে কিনা। যদি আপনি ভালো স্ত্রী বিয়ে না করেন, আপনি যদি দিনদার মেয়েকে বিয়ে না করেন, আপনার বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে রেখে দিবে। জি এটাই আমার বক্তব্যের বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনো, পুরুষেরা চারটা জিনিসকে দেখে বিয়ে করে। কয়টা জিনিস? সব মুসলমান তো আচ্ছা ভালো, তোমরা কি বেশি ইমানদার হতে হবে। জি আল্লাহ রসুল বলছেন পুরুষেরা চারটে জিনিস দেখে বিবাহ করে। কি? এক, লিমালিহা, মেয়েটার টাকা আছে কিনা। জি মেয়েটার টাকা আছে কিনা, আরে দিনদার পরে টাকা আছে কিনা, আপাচি পাবো কি পাবো না, জি বুলেট পাই কি পাই না দেখি তো, এটা পুরুষেরা দেখে। দুই, বলি হাসাবিহা, মেয়েটার বংশ বড় আছে কিনা, সালা কোন খানদানে বিয়ে হয়েছে হ্যাঁ, এরকম যেন হয় সারা অমুক খানদানের জামাই, এরকম পুরুষেরা সবসময় চায় মেয়েটার যেন বংশ হয় একটা ভালো বংশ, বংশীয় ময়ে যেন হয়, এটা পুরুষেরা দেখে, এটা হলো পুরুষদের স্বভাব। তিন, ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, এটাও পুরুষেরা দেখে, তাদের স্বভাব। চার, ওয়ালি দিনহা, মেয়েটা দিনদার কিনা, এটাও পুরুষেরা দেখে, এটা হলো পুরুষদের স্বভাব। মেয়েটা দিনদার কিনা, ও নিজের জেনা করে বেড়াইছে, চুরি করে বেড়াইছে, কিন্তু বহু ভালো লাগে, এটা সবাই কিন্তু ঢোড়ে। জি ও ছুচ্ছার মতন হোক গে দেখতে, ও কালো কুচকুচা হোক গে, বহু সারা খাতরা হয়েছে, এটা সবাই চাইছে না, চাইছে না। জি ও জীবনে নামাজ পড়বে না, কিন্তু দিনদার মেয়ে দেখবে, ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের স্বভাব এক,
লি মালিহা, মেয়েটার টাকা আছে কিনা দেখবে। 2 ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ বড় কিনা এটা দেখবে। 3 ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা এটাও ছেলেরা দেখবে। ওয়ালি দিনিহা, মেয়েটা দিনদার কিনা এটাও ছেলেরা দেখে। ভালো কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য কি? আল্লাহ রসুল কেমন মেয়ে দেখতে বলেছে? আল্লাহ রসুল বলেছে টাকা থাক চাহে না থাক, ওয়ালি হাসাবিহা, বংশ বড় হোক চাহে না হোক, ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী হোক কিংবা নাই হোক, ওয়ালি দিনিহা ফাজফার বিজাতি দিন, তোমরা যদি সুখী হতে চাও তাহলে কোন মেয়েকে বিয়ে করো? দিনদার মেয়েকে বিয়ে করো, তাহলে বাড়তে সুখ আসবে। যদি আপনি দিনদার মেয়েকে আপনি বিয়ে না করেন তাহলে আপনার ছেলে কখনো দিনদার হতে পারবে না। আমি আমার বাস্তব কথা আপনাকে একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। আমি বাঙালি থাকছি, পশ্চিমবঙ্গে পড়াচ্ছি মাদ্রাসাতে। তো মাদ্রাসাতে পড়াই তো বেটি ছেলেরাকে পড়াইতে হয়। তো আমার ক্লাসে একটা বেটি ছেলে প্রতিদিন আসছে লিপস্টিক লাগিয়ে, বড় বেটি ছেলে, ও লিপস্টিক ঘুষিয়ে আসছে। ওকে প্রতিদিন বলছে এই ক্লাসে কেন লিপস্টিক লাগিয়ে আসছো তুমি, হ্যাঁ বেয়াদব মেয়ে। আবার তার পরের দিন আবার লিপস্টিক লাগিয়ে, মাথায় খারাপ, সালা একে বুঝাইতে পারা যায় না। ওকে বলছি তুমি কালকে থেকে ক্লাসে আসবে না, তারপরও ক্লাসে চলে আসছেও। জি, তখন আমি বললাম কি এর বাড়ি যেয়ে বলতে হবে, না যে হবে না। মোটর সাইকেলে তার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখছি গেটে ঢুকবো, ওদের বাড়ি গিয়ে দেখছি গেটে ঢুকবো তো দেখছি ওর মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আছে আর কপালে টিপ দিয়ে আছে। বলেন এই বেটি ছেলে যে খারাপ ছিল ক্লাসে, এর কারণ কে বলেন তো? ওর ফ্যাক্টরি। আরে ফ্যাক্টরি খারাপ তো মাল ভালো আসবে নাকি বলেন? আসবে? জীবনে মাল ভালো আসবে না। তাহলে ফ্যাক্টরি, ভালো ফ্যাক্টরিতে ঢুকো, না তো তোমার সব প্রোডাক্ট কি আসবে, হ্যাঁ সব শেষ হয়ে যাবে, সব গুমা লেগে যাবে, শেষ হয়ে যাবে, কিচ্ছু টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা দিনদার মেয়েকে বিয়ে না করো, কেউ যদি টাকা দেখে বিয়ে করে তাহলে তার টাকা পেয়ে 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 টাকাতে তার জিন্দেগিকে নষ্ট করে ছেড়ে দিবে সব সময়। সম্মানিত উপস্থিতি, দিনদার মেয়েরা কেমন ছিল আপনাকে একটু আমি বুঝাই। দিনদার মেয়ে কেমন হয় আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি। সময় আমার বেশি নেই, মেহমান দূর দূর থেকে আসছে আর আমি তো ঘাসিয়ারি ছেলে, আমি সবখানে টাইম নেব তো বক্তারা কি নেবে, তো একটু আর টাইম আছে বলছি। এবারে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী বাড়িতে ঢুকছেন, কয়েকদিন পর বাড়ি আসছে, বাড়ি এসে ঢুকে স্ত্রীকে বলছে খাবার দাও। স্ত্রী বলছে কিচ্ছু বাড়িতে খাবার নাই। ভালো করে দেখেন, দিনদার স্ত্রী, আপনার স্ত্রী বাড়িতে দিনদার কিনা আপনি পরীক্ষা আজকে গিয়ে করতে পারবেন, আজকে গিয়ে করতে পারবেন, এখানে বসে পরীক্ষা করতে পারবেন আপনার স্ত্রী ভালো কিনা। সম্মানিত উপস্থিতি, জি একজন সাহাবী বাড়ি এসে বলছেন তিনার স্ত্রীকে, ও আমার আদরের স্ত্রী কিছু খাবার দাও। তখন স্ত্রী বলছে বাড়িতে কিছু খাবার নাই। তাহলে কি করা যায়? তাহলে আমরা না খেয়েই ঘুমিয়ে যাই। অনেক সাহাবা একরাম এমন ছিল যারা খাইতে পায়নি বাড়তে, গরিবী হালাত, জি তারা না খেয়ে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল, বলছে আদরের স্ত্রী আমি গেলাম কাজ করতে, আমি কাজ করে কিছু ঢুঁড়ে নিয়ে আসি, দেখি রুজি হয়েছে কিনা। পুরো দিন কাজ করলো কিন্তু আল্লাহর কি হুকুম, কেউ কাজ দিল না সাহাবীকে। বাড়ি ফিরে আসলো, বাড়ি এসে বলছে ও আমার স্ত্রী আমাকে কেউ কাজ দেয়নি, ফিরে চলে আসলো। 2-3 দিনকার দিন আবার ফিরে আসছে বাড়িতে এসে বলছে আদর স্ত্রী কিছু খাবার দাও। বলছে না কিছু খাবার নাই। তোমার কি হলো? যে কিছু কাজ পাইনি। 3 দিনকার দিন না খেয়ে 3 জন ঘুমিয়ে গেল 2 জন। এবার আসেন 4 দিনকার দিন সকাল হয়ে গেল, স্বামী কাজে যাচ্ছে, এবার কাজ করতে যাবে স্বামী কাজ করতে যাবে, জি স্বামী কাজ করতে যাবে, বাড়ি থেকে বেরিয়ে অনেকখানি চলে গেছে। তখন স্ত্রী বলছে থামেন এদিকে আসেন। স্বামী গো 4 দিন থেকে না খেয়ে আছি, একটা খেজুরের আঠি চুষছি, 4 দিন থেকে না খেয়ে আছি স্বামী, যদি 4 মাস না খেয়ে থাকতে হয় তাও আমি রাজি। কিন্তু স্বামী তুমি স্ত্রীর ভালোবাসাতে পড়ে, তুমি ছেলে মেয়ের ভালোবাসাতে পড়ে কারো হারাম লোকমা তুমি কিনা কামাই করে নিয়ে আসিও না। দেখছেন, ভালো স্ত্রী আপনার ঈমানকে সব সময় বাঁচাবে, তার নাম হলো ভালো স্ত্রী। আপনি যদি ট্যাংরার মাছ কিনতে যে পুঁটির মাছ নিয়ে আসেন তারপরও আপনার স্ত্রী খুশি হবে, তার নাম হলো ভালো স্ত্রী। বোকা ছেলে, তুমি বিয়ে করবে জীবনে কোনো জায়গাতে রং দেখে